ভাই তো কথার মধ্যে আটকায় যায়, বেশি কথা কয় কেমনে? ভাই কি মাইন্ড করছেন? মোর একটা ল্যাংড়া কালার বন্ধুর রুম আছে, ওখানে মোরা উঠি, ভাড়া কম নেবে। তুই কি ওদেরকে নিয়ে আবার তুই মায়াটা এনে ঢুকবি কি? তো দেন, মানে চাবি। মামা হ্যাঙ্গার ট্যাঙ্গার আনতে হইব, বুঝছস? জামা কাপড় গুলা টাঙ্গাইতে হইব। তো এটা রাখতো। তো তেজু ভাই, আমরা তো এখন বন্ধু, তুই বলার পারমিশন কি আছে? হ্যাঁ, তুই করে বলতে পারবো। তো একটা কথা কইতাম। যা মনে হবে তাই কই হারাবা, আটকে রাখবা না। বাড়িওয়ালা বন্ধু, এটা অনেক অনেক ল আছে। লকি ল মানে লুচ্চা। হায় রে বুদ্ধি, তোর নামের লগেও কামের মিল আছে। তো ঘুমাবো ওদিকে যাও, সাথে বারিশটাই এখন ঘুমাবো ভালো। হালায় অনেক চালাক আছে, বুঝছস? নতুন অবস্থায় ভালোই মিশা গেছে। হয়, পরে দেখে বেশি একটা সুবিধার মনে হয় না রে জিশান। তুই মনে হয় সুবিধার কত কম কাজ নাই। এ জিশান না, তুই কিন্তু বড় বেশি কথা কও। হ, হাসা কথা কইলি বেশি কথা কই না। এই রুমের ভিতরে ভালো ছেলে থাকলে একমাত্র হ্যাঁ হ্যাঁ, বুঝছি, তুই আছস। হ, ওইটাই। এবার তোর কল আইছে। এ মোর ফোন তো চার্জে, মনে হয় বুদ্ধির ফোন আইস। হ, বুদ্ধির ফোনই আইছে। দইরা কই হে হে হাত দিয়ে গেছে। এ তুই ফোন টোন ধরিস না, তুই এমনি কথার মধ্যে আটকে যাও। আর হাত দিয়ে মানে গেছে কি? তুই গ্রাম থেকে যখন উঠতে আইসো, গ্রামের গন্ধ তোর গাড় তো এখনো যায় না। কি রে তোরা এখন চিল্লাই গেছিস না? তোকে লাগে তুই চুপ কুকুরটির ডাকে সারা দিয়েও সারা দিবে। তোমার ফোনে কল দিছে, তোমার বাবু কল দিছে, তুমি দেখো। বাবু সরি, একটু ওয়াশরুমে ছিলাম তো। এবারে বুদ্ধি, মোরা এখন ঘুমামু, যদি প্রেম টেম করতে তুই ওর সময় যেয়ে কর। বুদ্ধি, আমার একটা চিটিং মিটিং করা দেওয়া যায় না? সিরিয়াসলি প্রেম করবি? আরে জন্মের পরের থেকে সিঙ্গেল সিঙ্গেল থাকতে আর ভাল লাগে না। তুই তো থাকবি, কারণ তুই কথা বলতে আটকে যাস। তোমরা দেখি তো গার্লফ্রেন্ড বুঝবো। দেনা রে মামা। আমার বাবুর একটা কাজিন আছে, শুনছি ডিভোর্স হয়েছে, কিন্তু কাল না বলতাও সমস্যা নাই, তোর লোকে মানাই। এ বেটা, আমি কথার ভিতরে আটকে যাই দেখা ডিভোর্সি মায়ের লগে চিটিং করা দিবি? ব্যাপারটা কিন্তু মাইন্ডে লাগিয়া গেছে। আর এইসব ডিভোর্সি মায়া মায়া ডিসাইড করে আমাকে হেট দেয়। এ জিশান্যা, তুই কিন্তু বড় বেশি কথা কও। তোরা প্যারা নিস না, তোকে প্রেম হয়ে যাইবো। আর হ্যাঁ, সকালে যে লিস্টটা করলি, বাজার আনবি কোন সময়, আর রান্না করবি কোন সময়, আর খাবি কোন সময়? এ জিশান্যা, তুই বাজারে যাও, যে বাজার নিয়ে আয়। আমি যাইতারুম না, আমি অনেক টায়ার্ড। তুই যা। মুই যাইতে পারবো না, মোর এই জায়গা লো, সারাদিনে মোর উড়াইতে পারবি না। তোকে একটারও যাওয়া লাগবো না। তো কার ভাগে কত করছে আমারে দে, আমি লই আই।
নাক দেখে কে রে? হেঁটে নাক ডাকে হালাই যে নাক ডাকে হালালে ঘুমাইতে পারবো না শান্তিতে লড়ে নিয়ে বাইরে হালাই দেয় শোন না, দাঁড়া, দেখ আমি কি বলছি। ছোট্ট না তোর নাকি আমি চাইবা ধরছি। সারে বাবুর লগে ট্যাক্সি না মাত্র একটু ঘুমাইতে আইলাম, কিন্তু তোর নাক ডাকা শুনতে নাকি আর ঘুমাইতে পারলাম। হেজু আমাকে লাগে ঘুমাইতে হইলে নাকটা ডাকন যাবো না। মামা দেখ, এইটা আমার ছোটকালের অভ্যাস। মুই যদি নাক না ডাহি একটু রাইতে মোর ঘুমাইবে না, আর যদি মুই নাক ডাহি সারা রাত মোর একসার ঘুমায়। এই তুমি নাক ডাউন চোদাও আমাকে ঘুমান টুমান লাগবো না নাকি? দেখ এলজু, এরপরে যদি তুই নাক ডাকো তাহলে তোর মুখে করতে বেড়া যায়। হালাই যেভাবে নাক ডাকে মনটা লাস্ট সময় হেডা ভাঙে দিস। লড়ে নিয়ে বাইরে শুয়ে সামনে বেটা বাইরে দেখছি, বাইরে হলো চিন্তা বুঝতে পারছিস, সরে ফেলাই গেছে। তো তো কি করবি? দাঁড়া হাসি দেখ, পাশের রুমটা খালি আছে না, খালারে পাশের রুমে যাই সারি হাসি ডবি পা, আমি যে শোনাব দেখিস হালাই যে ট্রেন না পায়, ঠিক আছে? রাই তো মুই তো গোলা হইছি না, তাই দিনে এতে কি মুই ওই রুমে গেছি কেমনে? তোরা রাইতে মোর লাগে কিছু করছো নি? আরে বেটা ওরা দিছিল একটা পাপ, আর এক অপারেশন শহরে যদি এসব পাওয়া যাইতো তাহলে তুমি দূরে না থাকতাম। ওই তোর টাকলা আর তোকে তোকলা লাউন থেকে আমার 3-4টা ভাব দিবে। ভাবছিলাম তো করে হয়ে যাই চালাক টালাক বাঙালি। তোরা যাবি? যাবে ল ল। হ্যালো জনগণ, আশিক খেজু আর জিশান তো বাইরে ঘুরতে বের হলো। তারা আসলে কোথায় যাবে একটু গেস করেন তো। তারা আসলে কি মেয়েদের সাথে দেখা করতে যাবে, নাকি এটি শুধু আশিকের একটি ফাঁপড় ছিল? জানতে হলে দেখতে হবে আমাদের আগামী এপিসোড। মিস করতে না চাইলে বেস্ট মাল্টিমিডিয়া সাবস্ক্রাইব করে সাথে থাকুন, বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন, রুমমেটকে অনেক ভালোবাসা দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।